মধ্যপ্রাচ্যের বালুকাময় ভূমিতে এমন কিছু স্থান রয়েছে যার অস্তিত্ব মানচিত্রে আছে কিন্তু বাস্তবে নেই কোনো প্রবেশদ্বার, নেই কোনো নামফলক, কিন্তু মাটির অনেক নিচে অন্ধকারে সেখানে চলছে এমন এক প্রকল্প যা বদলে দিতে পারে গোটা বিশ্ব রাজনীতির ভারসাম্য। এই হলো ইরানের গোপন পারমাণবিক ঘাঁটিগুলোর গল্প। ইরান যদিও খোলাখুলিভাবেই বলে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, তবে বাস্তবতা ঠিক ততটাই সরল নয়। 2002 সালে নাতাঞ্জ ও আরাক ফ্যাসিলিটির অস্তিত্ব প্রকাশ পায় উপগ্রহ চিত্রে। এরপর থেকে প্রতিবার যখন বিশ্ব ভেবেছে তেহরানের প্রকল্পগুলো শনাক্ত হয়েছে, দেশটি তখন আরেকটি স্তরের গভীরে ঢুকে পড়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানের প্রকৃত পারমাণবিক সক্ষমতার অনেকটাই লুকানো। তারা এসব স্থাপনাকে গড়ে তুলেছে পাহাড়ের নিচে, প্রাকৃতিক চুনা পাথরের গুহায়, এমনকি ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতরে। মূলত যুদ্ধ হলে যেন বোমা, স্যাটেলাইট, এমনকি ভূকম্পন সেন্সর দিয়েও এগুলো চিহ্নিত না করা যায়। ইরানের অন্যতম গোপন ঘাঁটির নাম ফোর্ডো। এটি এমনভাবে পাহাড়ের 90 মিটার গভীরে অবস্থিত যেখানে সাধারণ বোমা তো দূরের কথা, শক্তিশালী বাংকার বাস্টার দিয়ে ধ্বংস করা কঠিন। 2019 সালের পরে এখানেই 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হয়, যেটা অস্ত্র তৈরির পথে একটি বড় ধাপ। আরেকটি ঘাঁটি রয়েছে পারচিন নামক এলাকায়, যেটি একটি বিশাল সামরিক কমপ্লেক্স। ধারণা করা হয় এখানে বিস্ফোরক পরীক্ষার গবেষণা চালানো হয়, যা পারমাণবিক ওয়ারহেড তৈরির পূর্বশর্ত। যদিও ইরান এই দাবিকে অস্বীকার করে আসছে, কিন্তু 2022 সালে এখানে একটি রহস্যজনক বিস্ফোরণ ঘটে, যার ধোঁয়া 50 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। এইসব গোপন ঘাঁটিকে বাঁচাতে ইরান গড়ে তুলেছে এক অবিশ্বাস্য সুরক্ষা ব্যবস্থা। প্রথমত, ভূগর্ভস্থ নির্মাণ একটি বোমা থেকে সুরক্ষার জন্য আদর্শ। দ্বিতীয়ত, প্রতিটি স্থাপনার চারপাশে রয়েছে মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স, যেমন সোয়েদ 4, খোরদাত 15 ও বাফার 373, যা একসাথে ড্রোন, স্টেলথ জেট এবং ক্রুজ মিসাইল শনাক্ত করতে সক্ষম। এছাড়া রয়েছে ইলেকট্রনিক জ্যামার, যা শত্রু ড্রোন বা গাইডেড অস্ত্রকে বিভ্রান্ত করতে পারে। প্রতিটি ফ্যাসিলিটির ওপরে বসানো হয়েছে মোবাইল রাডার ইউনিট, যা চারদিকের যে কোনো গতিবিধি সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারে। তবে সুরক্ষা শুধু হামলা ঠেকানো নয়, ভেতর থেকেও ফাঁস রোধে রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। এইসব স্থাপনায় কাজ করা বিজ্ঞানীদের চলাফেরা সীমিত, বাইরের যোগাযোগ বন্ধ। অনেক সময় বিজ্ঞানীদের থাকার জায়গা পর্যন্ত থাকে সেই একই বাংকারের ভেতরে। আর যদি কেউ ভাবে স্যাটেলাইট দিয়ে এসব নজরে রাখা সম্ভব, তবে ইরান এখন ব্যবহার করছে রাডার প্রতিরোধী নির্মাণ কৌশল, যা তাপ বা কম্পন নির্ভর সেন্সরকে ঠকাতে পারে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ইসরায়েল বহুবার প্রকাশ্যে বলেছে ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করতে তারা যে কোনো পথ নিতে প্রস্তুত। কিন্তু ইরানও প্রস্তুত। তাদের ঘাঁটিগুলো এখন আর শুধু স্থাপনা নয়, বরং একটি শক্ত বার্তা, আমরা প্রস্তুত যুদ্ধের জন্য, প্রস্তুত প্রতিরোধের জন্য। এমনকি ইরান এখন ব্যবহার করছে মোবাইল ইউরেনিয়াম প্রসেসিং ইউনিট, যেগুলোকে দ্রুত স্থানান্তর করা যায় যাতে হামলার পরও প্রকল্প থেমে না থাকে। অর্থাৎ তেহরানের পরমাণু কর্মসূচি আর ওপেন ফ্যাসিলিটিতে সীমাবদ্ধ নয়, এসব এখন পাহাড়ের নিচে, মাটির গভীরে, আর প্রতিরক্ষার এক অবিচ্ছেদ্য বলয়ে আবদ্ধ। যুদ্ধ যদি আসেও, আঘাত এলেও এই গোপন ঘাঁটিগুলো যেন হয়ে উঠবে ইরানের অস্তিত্বের শেষ গ্যারান্টি। আফরিদা ইফরা, নিউজ 24।